আজকে আমরা যাবো গঙ্গা স্নানে। আর দেখো রেডি হয়ে গেছে, এই জামাটা আমার অনেক পুরনো, অনেক বছর বাদে আমি আজকে পরলাম। তো যাই হোক, চলো যাই। মাও রেডি হয়ে গেছে, আর এবার চলো আয়ুষীদের বাড়ি যাই। হাই করো, হাই করো। আর এই হচ্ছে আমার কিউটি পাই স্টুডেন্ট, তার মা, আমার মা। আর চল বেরিয়ে পড়লাম গঙ্গা স্নানের উদ্দেশ্যে। দেখতে দেখতে চলে আসলাম মুকুন্দপুর ঘাটে। আর এই যে দেখতেই পাচ্ছ মন্দিরের সামনে একটা, তো চলে গেলাম ঘাটে। আর প্রথমে মন্দিরটা একটু দর্শন করে নিলাম। এইদিকে দেখো আমার স্টুডেন্ট কি দেখাচ্ছে, কত বড় মৌমাছির চাকার। ওদিকে মা টাকা থেকে দৌড়ে দৌড়ে গিয়ে দেখি বলছে যে বাস থেকে এরকম করে ভেসে যাচ্ছে। ভাবো তাহলে। গঙ্গা স্নান করে চলে এলাম, যেহেতু আজকে আমরা দুজনই, বাবা আসেনি, সেই কারণে আমরা দুজন একসঙ্গেই নেমেছিলাম, যার জন্য ভিডিও টিডিও করা হয়নি। আর এই যে গঙ্গা স্নান করে আসার পর ওখানে মন্দির থেকেই তিলক পরিয়ে দিল, যেটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। আর নিজের মুখটা যখন এখন ভিডিও এডিট করতে করতে দেখছি, আরও যেন বেশি ভালো লাগছে। আর মাকেও পরিয়ে দিল তিলক, মাকেও কিন্তু খুব সুন্দর লাগছে। তোমার কিছু বক্তব্য আছে? না, আমি তোমার আজকে কেমন জ্বালিয়েছি, ভীষণ জ্বালিয়েছে। গঙ্গায় চান করতে পারে না, ডুব দিতে পারে না, এত বড় মেয়ে, জানো তুমি সবকিছু পারদর্শী, আর গঙ্গায় চান করার দিকে দস্যিগিরি নেই। আমার ভয় লাগে জলে, সমস্ত দিকে পারদর্শী। এমন মানুষের তো সব থেকে ওই যে সর্বগুলো সম্পন্ন হয় না, ওখানে ভগবান বলবে না সবাইকে, মানে তাহলে আর ভগবান আর মানুষের মধ্যে পার্থক্য থাকতো না। ওর জন্য আমার জলে ফোবিয়া আছে বলে আমি জলে নামতে পারি না, কি করবো। যাই হোক, জলে নামা নিয়ে আড্ডা মারার পরে আমি আর মা নমস্কার করে নিলাম, ঘন্টাও বাজিয়ে নিলাম, তাতে আমিও নমস্কার করে নিলাম বাবা মহাদেবকে, মা কালীকে। সত্যি কথা বলতে এই ঘাটে আমি অনেকবার শুটে গেছি, কিন্তু কপাল খারাপ বা যাই বলো না কেন, কোনোবারই আমি মন্দিরের ভেতরে উঠতে পারিনি। হয় বন্ধ থাকতো, না হলে কিছু না কিছু প্রবলেম, বেশিরভাগ সময় বন্ধই থাকতো, তো আমি আর উঠতে পারিনি। কিন্তু এইবার যে এইভাবে মায়ের দর্শন পাবো সেটাও ভাবিনি, সবই মায়ের লীলা হয়তো। আর দর্শন করে আমরা ফিরবো বাড়ি। তো সেই উদ্দেশ্যে রওনা হওয়ার পথে মা আবারও মৌচাকটা থেকে জুম করে তোমাদের দেখালো। আর ওই যে ওরা দাঁড়িয়ে আছে, চলো যাই। এখন কি সুন্দর আমরা যাচ্ছিলাম, এরকম করে কেমন করে যাচ্ছিলাম দেখো, এই হয়ে যাচ্ছিলাম আমরা সুন্দর করে। কি কিনতে যাচ্ছে দেখো মা, আমরা খাও নাকি, আমরা কি এটা তো ঠিক না, কুরকুরি না, আমরা অন্য কিছু খাবো। হ্যালো ফ্রেন্ডস, আমরা গঙ্গা থেকে উঠে আসার পর আবার জারকুনে জল ভরতে যাচ্ছি, যদিও বাড়িতে। যাই হোক, কি আর বলবো, এই গঙ্গার এক্সপিরিয়েন্সটা যদি ভিডিও কেউ করতো তাহলে তোমরা দেখতে পাতে। আর এখানে প্রত্যেকে সাহায্য করেছিল বলে জলটা এত সুন্দরভাবে আমরা ভরে নিতে পেরেছিলাম। তাই হোক, সবাই খেয়াল করিনি। তাহলে আয়ুষীরা আমাদের আইসক্রিম পার্টি দিয়েছে, যা ওর মুখটাই দেখা বলে ওই ক্যামেরাটা অন করছিলাম। ছোট্ট গোপাল লাগছিল, সেভ করে হয়নি। হ্যাঁ, ঘুমাচ্ছিল, ভিডিওটা হয়নি, ঘুমিয়ে কাদা হয়ে গেছিল। আজকে কি কি রান্না হয়েছে বলো, মেনু বলো। ডাল হয়েছে, মটরের ডাল, লাউ দিয়ে, আর উচ্ছে ভাজা, নিরামিষ তরকারি। বাড়ি এসে একটু রেস্ট নিয়ে আমরা বসে গেলাম খেতে। পাতে পড়ে গেল ভাত, উচ্ছে ভাজা, নিরামিষ তরকারি আর লাউ ডাল। রান্নাগুলো খুব সুন্দর হয়েছিল। এমনি ওর মা বরাবরই খুব সুন্দর রান্না করে, আর নিরামিষ হলো প্রত্যেকটা রান্নাই দুর্দান্ত হয়েছিল। আমার পরের বক্তব্যতে তোমরা সেটা বুঝতেই পারবে। আমার যে এত বেশি খাওয়া হলো, এবার কি হবে বলো বলো। তার মানে তোমরা বুঝতেই পারছো যে রান্নাটা কত ভালো হয়েছে, যে প্লেট যেন একেবারে পরিষ্কার করে খাওয়া হয়ে গেছে। যেরকম আমাদের শরীরের সকলের এনার্জি তখন ডাউন হয়ে গেছে। আর আমিও এই ব্লগটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। তোমরা দেখছো 22 তারিখ সকালে ব্লগটা, আর 22 তারিখেই কালী পুজো, তো সেই ব্লগও খুব তাড়াতাড়ি আসবে। বাই।